হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে আমি তোমাদের সাথে এর আগে আমার ওয়েট লস রিলেটেড ভিডিওস শেয়ার করেছি, বাট একটা লং ভিডিও করে বসে যে আমি তোমাদের সাথে সম্পূর্ণটা যে ডিসকাস করা সেটা আমি কখনোই করে উঠতে পারিনি। আজকে আমি এই ভিডিওতে আমি আমার যে ওয়েট লস জার্নি, মানে আমি 82 কিলো ছিলাম 2023-এ। তোমরা যারা আমাকে আগে থেকে ফলো করছো তারা নিশ্চয়ই দেখেছো মোটাই ছিলাম। তো ফ্রম 82 টু 54, 28 কেজি আমি লস করেছিলাম। বাট তারপরে আমার এই লাইফে কিছু ইনসিডেন্টস হয় এবং আমি পুট অন করি। আমার ওয়েট 59-60 হয়ে গেছিলো, সেখান থেকে আবার আমি 2 কেজি ওয়েট কমিয়েছি। এখন আমার টার্গেট আছে 55 কেজিটাকে আমি অ্যাচিভ করব এবং সেই চেষ্টাতেই আমি রয়েছি। কী করে আমি অ্যাচিভ করেছিলাম, কি ডায়েট ফলো করতাম, কি এক্সারসাইজ করতাম, এই কোয়েশ্চেনগুলো আমি প্রচুর পেয়েছি। তো আমি 2023-এ যখন চলে আসি নার্সিং ছেড়ে বাড়িতে, আচ্ছা বলে রাখি তার আগে যে আমি ছোটোবেলা থেকে আমি হেলদি, মানে ছোটোবেলা থেকে আমি মোটাসোটাই, মানে আমি ওভারওয়েটই ছিলাম চিরকাল। কিন্তু আমি 2019-এ যখন কলেজে ভর্তি হই তখন আমার মাথায় চাপে যে আমি ওয়েট কমাবো। তো 2019-এ আমি তখনও কিছুটা ওজন কমিয়েছিলাম। হ্যাঁ, তখন আমি 82 কেজির ছিলাম না, আই ওয়াজ 70 কিলো, অ্যারাউন্ড 70 মতো ওয়েট ছিল আমার, তাও ছিল না 68 এরকম থাকতো, 68 টু 70 ছিল। সেখান থেকে কমিয়ে আমি 60-তে এনেছিলাম। বাট তারপরে যখন হস্টেলে আমি যাই তার আগে আমার মা আমাকে বাড়িতে এত খাইয়েছে, আর তারপর হস্টেলে গিয়ে আমি প্রচুর প্রায় রোজই জাঙ্ক ফুড খেতাম বাইরে থেকে অর্ডার করে। তো প্রচুর চিপস খেতাম, প্রচুর চকলেট খেতাম, এই করতে করতে আমার ওয়েটটা আলটিমেটলি যখন আমি বাড়িতে পৌঁছই, বাড়িতে আসার সময় আমার 78 কেজি ওয়েট ছিল। বাড়িতে থাকতে থাকতে আমার তখন নার্সিং ছেড়ে আসার জন্য আলাদাই একটা মানে কাইন্ড অফ ডিপ্রেশনই আমি ছিলাম। তো আমার মন ভীষণ খারাপ থাকতো আর আমি বিঞ্জ ইটিং করতাম, প্রচুর খেতাম। তো মানে খাওয়ার মধ্যে দিয়ে সব কিছু বের করতাম। তো আমি একদিন আমি হঠাৎ করে মানে ওজন কাটাই ওয়েট না করতে করতে আমি যখন নিজেকে দেখছি, যখন আমার আশেপাশে থেকে শুনতে হচ্ছে যে হ্যাঁ তোর মুখটা বেশি ফুলে গেছে, অনেক মোটা হয়ে গেছিস, আমি নিজে ফিল করতে পারছি আমার অস্বস্তি হচ্ছে। ইভেন এখনও যে আমার 2 কেজি ওয়েট বেড়েছে আমি কিন্তু সেটা ফিল করতে পারি যে হ্যাঁ আমার ওয়েটটা বেড়েছে, মানে বেশি রয়েছে। 3 কেজি মতো, প্রায় 58-এর কাছাকাছি আমার এখন ওয়েট। আমি সেটাকে 54-55-এর মধ্যেই রাখতে চাই। তো আমি সেটা ফিল করতে পারছি যে আমি মানে ওভারওয়েট রয়েছি। ওয়েটটাকে কমানোর চেষ্টা শুরু করি। প্রথমবার আমি ফেল করি, দ্বিতীয়বার আমি ফেল করি, তৃতীয়বার আমি ফেল করি। তো একদিন আমি ওরকমই, যেহেতু ওয়েট লস আমি করতে অনেকদিন ধরেই চাইছিলাম, তো আমি না সবসময় দেখতাম এই যে সেলিব্রিটিরা তারা কি করে কমালো, ওই শুধু যে আমাদের ইন্ডিয়ার সেটা না, আমি ওভারঅল দেখতাম যে কি করে কমালো। তখন আমি একটা টার্মের সামনে ফার্স্ট আসি, দ্যাট ইজ 75 হার্ড চ্যালেঞ্জ। আমার স্পষ্ট ডেটও মনে আছে। আমি এই চ্যালেঞ্জটা 2024-এর 12ই ফেব্রুয়ারি শুরু করি। ইয়েস, 2024-এর 12ই ফেব্রুয়ারি আমি এই চ্যালেঞ্জটা প্রথম শুরু করি। আমার কাছে ডায়েরি আছে, প্রত্যেকটা দিনের ওয়েট মেজারমেন্ট, কী করেছি না করেছি আই হ্যাভ মেনটেন। মানে ফার্স্ট যে টাইম আমি যে 75 হার্ড চ্যালেঞ্জটা নিয়ে আমি পুরো একদম মানে হার্ড তো হার্ডই, কোনো রকম জাঙ্ক ফুড আমি খাইনি, আমি প্রচণ্ড মানে কঠোরভাবে মেনেছিলাম। না হলে দেখো কোথায় 82 আর কোথায় 54, মানে আকাশ আর পাতালের ডিফারেন্স। আমি যখন নিজের আগের ছবিগুলো দেখি আর এখনকার ছবিগুলো দেখি আমি চিনতে পারি না, আমার এজ মনে হয় যে মানে 10 বছর কমে গেছে। এরকম তো বেলা থেকে না প্রচুর বুলি হয়েছি ফর ওয়েট। মানে ধরো একটা সোফাতে, আমার মনে আছে একটা ইনসিডেন্ট, একটা সোফাতে অনেকজন বসেছিল, সোফাটা ভেঙে গেছে মানে কোনো একটা কারো বাড়িতে গিয়ে। তো সম্পূর্ণ দোষটা তখন আমার ঘরে এসছে, ও মোটা ওর জন্য সোফা ভেঙেছে, বাট সেটা কিন্তু না। ওখানে উঠে সবাই লাফালাফি করছিল ওরকম, বা সিটে বসা নিয়ে ধরো ও দেবপ্রিয়া বসলে তো পুরো সিটি দখল হয়ে যাবে। সো আই হ্যাভ ফেসড ইট আ লট, মানে প্রচুর আমি এটা ফেস করেছি। ছোটোবেলা থেকে বুলি হওয়া অনেকে রয়েছে, তারা সুন্দর অসুন্দর আমি যাচ্ছি না, কিন্তু তারা আমাকে মানে তারা আমাকে বুলি করার জন্য যখন কিছু পেতো না, মানে কোনো কিছু দিয়ে যখন আমাকে ছোট করা যাচ্ছে না, তখন তারা আমার ওয়েটে চলে আসতো। আমাকে এটাও শুনতে হয়েছে, আমার যেহেতু আমার ফেসটা সত্যি একটু বড়, আমি মানছি সবার বডি স্ট্রাকচার আলাদা হয়, আমার বডি স্ট্রাকচার আলাদা, বাট আমাকে অনেক কিছু শুনতে হয়েছে, আমাকে হাড়ি বলা হয়েছে,
আরও অনেক কিছু আমি শুনেছি যে গোল মুখ হ্যান ত্যান। তো আমার মনে হয় যে সবার একটা আলাদা আলাদা মানে লাইফ আছে, মানে সবার একটা আলাদা আলাদা বডি স্ট্রাকচার রয়েছে, তো কেউ কারো মতো না। তো আমার মনে হয় যে কাউকে এইভাবে বুলি করাটা উচিত না। আমি এর আগেও একটা ভিডিওতে বডি শেমিংয়ের এগেনস্টে কিছু কথা বলেছিলাম শর্টসে। তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা হয়তো পারফেক্ট আপনাদের বডিতে, বাট যারা একটু ওভারওয়েট, যারা একটু আন্ডারওয়েট, আমি আন্ডারওয়েটদেরকেও ফিল করতে মানে শুনেছি, তাদেরকেও শুনতে হয় ফু দিলেই উড়ে যাবি, তারপরে হচ্ছে খেতে পাস না নাকি, একটু খেলে একটু মোটা হলে কত খাস। টু বি ভেরি অনেস্ট, আমি দেখেছি, আমি আমার যত বন্ধু বান্ধবদের সাথে মিশতাম, মানে আমি কিন্তু কারো থেকে বেশি খেতাম না। আমি ভাত এইটুকু খাই চিরকালই, ওয়েট লস জার্নি দিয়ে না, আমি চিরকালই এইটুকুই ভাত খাই। তো মানে এটাই বলতে চাইছি আমি যে অনেক কথা, অনেক কিছু ফেস করেছি, তবে আমার ওয়েট লস করাটা এই কারণে না, তখন আমি ডিপ্রেশনের মধ্যে ছিলাম, একটা জায়গা থেকে চলে এসেছিলাম জন্য। তো ভেবেছিলাম কিছু প্রোডাক্টিভ করলে হয়তো আমার নিজের ভালো লাগবে, তাই আমার ওয়েট লস জার্নিটাকে আমার শুরু করা। অনেকটা বক বক করে ফেললাম, এবার বলি আমি কি করে অ্যাচিভ করলাম। তো তোমাদেরকে তো অলরেডি বলেছি আমি 75 হার্ড চ্যালেঞ্জ নিয়েছিলাম। 75 হার্ডের কিছু রুলস রয়েছে। ফার্স্ট অফ অল, যে এই 75 দিন ধরে কোনো রকম জাঙ্ক ফুড খাওয়া যাবে না। জাঙ্ক ফুড, ফুচকা, রেগুলার মানে বাইরের কোনো জাঙ্ক খাওয়া যাবে না। তোমার খেতে ইচ্ছা করছে, তুমি বাড়িতে বানিয়ে খাও নিজের মতো করে, একটু সস কম দিলে, বা আমি যেমন বাড়িতেই সস বানিয়ে নিই। তো এটা তোমরা করতে পারো। মানে ফার্স্ট রুলই হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে একদম সুগার অ্যাভয়েড করতে হবে। আরেকটা রুল ওরা বলে যে অ্যালকোহল অ্যাভয়েড। আমি অ্যালকোহল তো আমি কোনোদিনই খাই না, তো ওটা তো অ্যাভয়েডই, ওটা তো আমার নতুন করে রুলে ইনক্লুড করার কিছু ছিল না। আরেকটা হচ্ছে ডেইলি 2বার করে ওয়ার্কআউট করতে হবে 45 মিনিট, মানে সকালে একটা ওয়ার্কআউট সেশন থাকবে, বিকেলে একটা ওয়ার্কআউট সেশন থাকবে। এই দুটো 45 মিনিটের ওয়ার্কআউটের মধ্যে একটা অবশ্যই আউটডোর হতে হবে, নেচারের সাথে টাইম কাটানোর জন্য আই গেস এই রুলটা করা। তো গেল এই রুলটা। আরেকটা হচ্ছে যে কোনো সেলফ ডেভেলপমেন্টাল বইয়ের, মানে হেল্প করবে সেলফ ডেভেলপমেন্টে, এরকম বইয়ে 10 পেজ করে রেগুলার পড়তেই হবে। আমার কাছে না, আমি পড়তে পড়তে আমার একটা অভ্যাস হয়ে গেছিলো, এখন আমার কাছে বেশ ভালো রকমের কালেকশন রয়েছে, এই যে দেখতেই পাচ্ছি আমার সামনেই রয়েছে বইগুলো। তোমরা যদি চাও যে আমি ওই বুকের কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই কমেন্ট করে জানিও। না আমি ইংলিশেই বই পড়েছি, বাট ম্যান্ডেটরি না যে ইংলিশেই পড়তে হবে। তোমরা বাংলায় পড়ো না কেন, তোমরা রামায়ণ পড়ো, তোমরা মহাভারত পড়ো, আমার মনে হয় তার থেকে ভালো আর আত্ম উপলব্ধির বই হয় না মহাভারতের থেকে। তো পড়ো, তোমরা ওগুলোই পড়ো। আমি যেগুলো পড়েছি সেগুলো পড়তে হবে সেটা না। এটা করে কি হয়, ফোকাসটা বাড়ে। দিনে 1 গ্যালন, তোমরা মনে রাখবে যে 3 থেকে 4 লিটার জল তোমাদের খেতে হবে, ঠিক আছে? রেগুলার এটা ওয়াটার ট্র্যাক রাখাটা ভীষণ দরকার আর কি। আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে রেগুলার আমি 10 মিনিট করে মেডিটেশন করতাম। ইভেন এখন আমি চেষ্টা করি যেদিনই টাইম পাই করার, কারণ আমার মনে হয় মেডিটেশন করলে আমি নিজের আত্মার সাথে কানেক্ট করতে পারি, আমার খারাপ লাগাগুলো অনেকটা সরে যায়, আমার জীবনের প্রতি যে পজিটিভিটিটা সেটা বাড়ে। মাঝখানে আমি ভীষণ মানে নেগেটিভিটিতে ভরে গেছিলো, আমার বাবার ইনসিডেন্টটার পরে আমার লাইফে অনেক কিছু হয়, অ্যান্ড আই ওয়াজ টোটালি, মানে আমি পুরো আমার ভাইবসটাই নেগেটিভ হয়েছিল, আমার কিছু ভালো লাগতো না। বাট স্টিল আমি আবার চেষ্টা করে ফিরে এসেছি। মানে এই সিচুয়েশন থেকে যদি ফিরে আসা যায়, একটা মানুষকে হারানোর পরও যদি আবার আমরা মানে ফিরে আসতে পারি, তার থেকে আমার মনে হয় না যে কঠিন আর কিছু হয়, মানে আমি জীবনে এর থেকে কঠিন আর কিছু হয় বলে আমার মনে হয় না। তো আমি সব থেকে হার্ড ফেস করেছি আমার। যাই হোক, তো আমি 75 হার্ড চ্যালেঞ্জটা নিয়েছিলাম। এবার আসি ওয়ার্কআউট আর ডায়েট। তোমাদের দেখো, ওয়ার্কআউট যতটা দরকার ডায়েটও ততটাই দরকার। মানে আমি বলছি না যে না খেয়ে থাকো, আমি কখনো না খেয়ে থাকিনি, জীবনেও আমি না খেয়ে থাকিনি। আমি প্রপার ডায়েট করতাম, প্রপার খাবার খেতাম। আর আমি মোটামুটি একটা দিনের ডায়েট তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর যদি আরও ডিটেলসে তোমরা ডায়েট শুনতে চাও, আমাকে বলো যে আমি কীরকমভাবে ডায়েট করতাম। আরেকটা কথা বলছি, সবার বডি টাইপস আলাদা, সবার আলাদা আলাদা রোগ থাকতে পারে, পিসিওডি, পিসিওএস, থাইরয়েড, বডির মেটাবলিজম সবার সেম হয় না। তো আমি যে ডায়েটটা নিজে ফলো করতাম সেটা আমার বডি ওয়াইজ ডায়েট ছিল। তোমরা অন্ধভাবে সেটা কখনোই ফলো করো না। যদি শারীরিক কোনো সমস্যা থাকে অবশ্যই একটা ডায়েট্রিশিয়ান দেখিয়ে প্রপার ডায়েট তোমরা নিতে পারো। আর কোনো ডাউট থাকলে আমাকেও ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। ইনস্টাগ্রামে আমার একটা
ইনস্টাগ্রামের একটা পেজ রয়েছে হেলদি বং ফুডি দেবপ্রিয়া সরকার, ওখানে আমি সমস্ত খাবারের রেসিপি, ডেলি হোয়াট আই ইট ইন আ ডে, এগুলো সমস্ত শেয়ার করি। তো ওইটা চাইলেও তোমরা ফলো করে দিতে পারো। ওখানে রেগুলার কিন্তু আমি চেষ্টা করি পোস্ট করতে থাকা, যাতে মানে মোটিভেশনেরটা যেন তোমাদের হারিয়ে না যায়, এই জন্য আর কি। তো যেটা বলছিলাম, আমি সকালবেলা করে রেগুলার ঘুম থেকে উঠে বিভিন্ন ধরনের মানে জল খাই। জিরা জলটা আমার বলতে ফেভারিট, মৌরি জল, জিরা জল, তারপরে লেবু দিয়ে মানে লিকুয়াম ওয়াটার, ওটা আমি কমই খাই, সবাই ওটা খাই দেখি, বাট আমি জিরা জলটা বেশি আমার পছন্দ হয়, কারণ আমার ডাইজেশনে হেল্প করে, এটা ভীষণ হেল্প করে জিরা জল। সকালবেলা উঠে খেতাম 4টা সোকটা আমন্ডস, 1টা আঞ্জির, 2টো ওয়ালনাট, এটা আমি ওয়ার্কআউট করতাম সকালবেলা করে। আমি ইদার হাঁটতে যেতাম, নাহলে বাড়িতে ইউটিউবে বিভিন্ন চ্যানেল রয়েছে যেগুলোতে আমি 45 মিনিটস ওয়ার্কআউট বলে চালিয়ে দেখে দেখে ওয়ার্কআউট করতাম। আমি কোনো জিম জয়েন করিনি, আর আমি ওই ইউটিউব থেকেই কিন্তু দেখে দেখে ওয়ার্কআউটগুলো করতাম। আর তারপরে আমি ব্রেকফাস্ট করতাম। তো ব্রেকফাস্টে আমি স্মুদি খেতাম, অ্যাপেল, বানানা, রোস্টেড পিনাটস অ্যাড করতাম ওর মধ্যে। তোমরা এর মধ্যে ওটস অ্যাড করতে পারো, দুধ অ্যাড করতে পারো, চিয়া সিডস অ্যাড করতে পারো, এছাড়াও সানফ্লাওয়ার সিডস রয়েছে, তো তোমরা চাইলে পাম্পকিন সিড রয়েছে, তোমরা এগুলো অ্যাড করে নিতে পারো। তো এটা গেল হচ্ছে সকালে ব্রেকফাস্ট। তারপরে মিড মর্নিংয়ে অবশ্যই একটা ফল, কলা হতে পারে, তোমার পেয়ারা হতে পারে, তোমার পেঁপে হতে পারে, আমের সিজন হলে আম হতে পারে, শীতকাল হলে অরেঞ্জ হতে পারে, যে কোনো একটা সিজনাল ফ্রুট, সেটা আমি রেগুলার খেতাম। এটা আমি অফিসে নিয়ে যেতাম, সাথে করে আমি অফিসে খেতাম। আর তারপরে লাঞ্চের আমি খেতাম হচ্ছে প্রপার খাবার খেতাম। আর ফার্স্টে যখন আমি ওয়েট লস করেছিলাম, তখন আমার ফেভারিট খাবার ছিল হচ্ছে ব্রাউন রাইস পোলাও। মানে ব্রাউন রাইসের মধ্যে ক্যাপসিকাম, গাজর, বিনস, কখনো পনির অ্যাড করতাম, কখনো চিকেন অ্যাড করতাম, কখনো সোয়া চাংস অ্যাড করতাম। ওটা ভীষণ হেলদি, ইয়াম্মি হয়, একদম ফ্রাইড রাইসের মতো লাগে। ওটা আমি রেগুলার অ্যাড করতাম। ওটা 1 পট মিল, তার সাথে আমি টক দই থাকতো, তার সাথে আমার স্যালাড থাকতো, পেটটা আমার ভরে যেত। দুপুরবেলা আমি প্রপারই খাওয়া দাওয়াটা করতাম। খুব বেশি তরকারি তামঝাম করতাম না, কারণ তাতে করে বেশি তেল মশলা পেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যখন ওয়েট লস করছো চেষ্টা করবে। আর হ্যাঁ, এই যে পোলাওটা, এটা আমি ব্রাউন রাইসই ইউজ করতাম। আমার ক্ষেত্রে সাদা ভাত খেলে ওয়েটটা কমতে চায় না, সবার ক্ষেত্রে সেটা হয় না, আমি আবারও বলছি সবার মেটাবলিজম আলাদা হয়, আমি এটা ফলো করতাম। অ্যান্ড তারপরে বিকেলবেলা কখনো রোস্টেড চানা, কখনো রোস্টেড মাখানা, কখনো রোস্টেড পিনাটস, একটা মুঠোতে আর কি যতটা আটে ততটা, বেশি না। তার সাথে আমি ব্ল্যাক কফি খেতাম, গ্রিন টি খেতাম। তখন আমি কোনো রকম চা খেতাম না, এখন আমি একটু খাই চা। আর চিনিটা একদম অ্যাভয়েড, মানে এই 75 দিন চিনিটা একদম অ্যাভয়েড। তোমরা যদি 75 দিনের চ্যালেঞ্জ না নিতে পারো, তোমরা 30 দিন দিয়ে শুরু করে দেখতে পারো, কিন্তু মানে এমন না যে তোমাদের 75 দিনই নিতে হবে। আর একটা কথা বলি, তারপরে আমি ডিনারটা একটু তাড়াতাড়ি করতাম, 6:30 7টার মধ্যে আমি ডিনার সেরে নিতাম। তারপরে আমি কিচ্ছু খেতাম না। আমি ডিনারে কখনো চিকপি স্যালাড নিতাম, কখনো স্যুপ নিতাম, চিকেন স্যুপ বানাতাম, আমি এখনও বানাই, ভীষণ টেস্টি হয়, শীতের দিনে তো ফেভারিট আমার। তো এইসবই আমি খেতাম। আর রাতে খেতাম ক্যামোমাইল টি খেতাম আমি তখন। তোমরা দারচিনি জলে ফুটিয়েও খেতে পারো, এটাও ভালো। এছাড়াও লো ফ্যাট মিল্কে একটুখানি হলুদ বা একটুখানি স্যাফরন অ্যাড করেও খেতে পারো, যেটা তোমাদের ঘুমটাকে বেটার করবে। তো এই হচ্ছে, আমি এই ডায়েটটা ফলো করেছিলাম। আর হ্যাঁ, সন্ধ্যেবেলা করেও 45 মিনিট, সন্ধ্যেবেলা আমি বাড়িতে এক্সারসাইজ করতাম না, আমি সন্ধ্যেবেলা হাঁটতেই যেতাম, বিকেলবেলা আর কি 45 মিনিট করে হাঁটতে যেতাম। এই হচ্ছে আমার ওয়ার্কআউট, যেটা আমি বললাম 2টো সেশনে হতো, সকালে একটা সেশন, বিকেলে একটা সেশন। আর সারাদিনের ডায়েট আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম। বাট তবে যে শুধু যে এটাই খেতাম সেটা না, যদি পার্টিকুলার শুধুমাত্র ডায়েটের উপর ভিডিও চাও, সেটাও আমাকে জানাতে পারো, আমি সেই রকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বাট কোনো রকম ডিজিজ থাকলে অবশ্যই কনসার্ন আর ডায়েটিশিয়ান আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, হেলদি বং ফুডি দেবপ্রিয়া সরকার, ওখানে গিয়ে ওই পেজটাতে আমি সমস্ত খাবারই শেয়ার করি। এছাড়াও ব্রেকফাস্টের, লাঞ্চের, ডিনারের প্রচুর অপশানস রয়েছে। তো তোমরা চাইলে আমাকে একটু ডিএম করে নিতে পারো যদি কোনো তোমাদের ডাউটস থাকে, কোয়ারিজ থাকে। আর সবার আগে যখন ওয়েট লস করতে চাইবে, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ঘুমটা যেন প্রপার হয়, 7 থেকে 8 ঘন্টা যেন ঘুম হয় তোমাদের, জলটা যেন তোমরা ঠিকঠাক খাও। আর কোনো রকমই স্ট্রেসে থাকা যাবে না, স্ট্রেসটা কমাতে হবে, চেষ্টা করবে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। তো এই হচ্ছে আমার পুরো ওয়েট লস জার্নি। আর আমার ওয়েট লস জার্নিতে আমি মোটিভেটেড থাকতাম হচ্ছে, একটা ড্রেস সামনে ছিল আমার, যেটা আমার আগে হতো। তো আমি
সেই ড্রেসটা এখন আমার ঢলা হয়, মানে আমি তার থেকেও বেশি লস করে নিয়েছি। বাট হ্যাঁ, রোগা হয়ে যাচ্ছি তার মানে এটা না যে মানে হেলদি ওয়েতে রোগা হওয়া, খেয়ে দেয়, দেখো এত কিছু খেয়েও রোগা হওয়া যায়, মানে রোগা হওয়াটা রোগা না, শুধু প্রপার একটা ডায়েট এক্সারসাইজের মাধ্যমে রোগা হওয়া। আরেকটা কথা বলছি, আমি আজকে এই টপটা পরে বসার একটাই কারণ, একটা ইনসিকিউরিটি আমি নিজের থেকে দূর করতে পেরেছি, আমি তোমাদের থেকেও সেটা দূর করতে চাই। দ্যাট ইনসিকিউরিটি ইজ স্ট্রেচ মার্কস। সি, আই হ্যাভ স্ট্রেচ মার্কস হিয়ার আছে আমার স্ট্রেচ মার্কস। অ্যাজ আ টিনেজার I was so much insecure about this stretch mark. আমি ফোন যখন ফার্স্ট পাই আমার হাতে, আমি যখন গুগল ফার্স্ট পাই, the first thing I searched was how to remove stretch marks, and কিন্তু রিডিউস হয়েছে। আমি একটা হোমমেড ক্রিম ব্যবহার করি, আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি, অনেকটা কমেছে, এগুলো পুরো লাল হয়েছে, লাল ছিল পুরো ডগডগের লাল, সেখান থেকে অনেকটা ফেড হয়েছে। আর যেটুকু আছে সেটুকু আই এমব্রেস, বিকজ আমি একটা টাইমে মোটা ছিলাম, সেখান থেকে আমি নিজে মোটিভেটেড করে নিজে খেতে আমি কমিয়েছি। তো দিস ইজ মাই অ্যাচিভমেন্ট, তাই অ্যাচিভমেন্টের রিওয়ার্ড হিসেবে আই উড লাভ টু শোকেস দিস স্ট্রেচ মার্কস। বাট যাদের ইনসিকিউরিটিস রয়েছে তাদেরকে বলবো দিস ইজ নাথিং, ঠিক আছে? তোমার একটা হেলদি বডি রয়েছে, স্ট্রেচ মার্ক হচ্ছে দেখো চাঁদেও দাগ রয়েছে। আমি বলবো না যে এক্সট্রিম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, কখনো না, প্রপার খেয়ে হেলদি ওয়েতে ওয়েটটা কমাও, প্রোটিন ইনটেক বাড়াও, ডিম, চিকেন খেলে একটু ব্রেস্ট পিস খাওয়ার চেষ্টা করবে, যেগুলো সলিড হয় ওগুলো ওয়েট লসে হেল্প করে, দুধ খেলে একটু লো ফ্যাট মিল্ক খাওয়ার চেষ্টা করবে, বাইরে জাঙ্ক ফুডটা একটু অ্যাভয়েড করতে হবে। 1 মাস করো, 75 দিন, আমি আমার মাকে বলেছিলাম 1 মাস করো। শি ওয়াজ 74 আই গেস, অ্যান্ড নাও শি ইজ 57। সো 1 মাস করতে গিয়ে শি ওয়াজ লাইকিং ইট সো মাচ। আমি যেগুলো খাই, আমার যেগুলো ভালো লাগে, মায়েরও সেগুলো ভালো লাগতে শুরু করলো, অ্যান্ড নাও শি ইজ মোর মোটিভেটেড দ্যান মি। আমার ছুটির দিনে যেমন আমি একটু দেরি করেও বা উঠি, মা তো সকালেই উঠে যায়, অ্যান্ড শি ইজ সাচ আ জেম, এত বেশি শি ইজ মোটিভেটেড আমার থেকে অনেক বেশি মোটিভেশন মায়ের, মানে মা এত মানে ডিসিপ্লিন লাইফ লিড করে, আমার রীতিমতো সকালবেলা করে শি রানস, শি হ্যাজ লাইক সো মাচ পোটেনশিয়াল ইন হার। আমি ইন্সপায়ার হয়ে, জানো তো, বাড়িতে না মাকে, মানে নিজের মাকে দেখে ইন্সপায়ার হওয়ার মতো, মানে ভালো লাগাটা, দেখবে আমাদের সবার মায়ের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমাদেরকে ইন্সপায়ার করে। তো আমি আমার এই যে মোটিভেশনটা আমি শুরু করেছিলাম ঠিকই, বাট ধীরে ধীরে সেটা আমার মা কন্টিনিউ করেছে, এখন আমার মা আমার থেকে বেশি মোটিভেটেড থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ও হ্যাঁ, আর যারা আমাদের NM মানে 2026-এর ব্যাচে জয়েন করতে চাইছো, মানে নেক্সট উইক থেকে শুরু হবে, তো এনরোলমেন্ট করা না থাকলে অবশ্যই এনরোল করে নাও। আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আগে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ছিল সেটা মানে আমার কিন্তু আর নেই, সেটাতে কল করলে আমাকে আর পাবে না। যে নাম্বারটা আমি এখন ডিসক্রিপশন বক্সে দিচ্ছি সেটাতে কন্ট্যাক্ট করো। পুরো ভিডিওটা, এত বড় একটা ভিডিও তোমরা পুরোটা দেখেছো, তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো।